ওকে, আমরা আমাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শুরু করি। আমাদের প্রথম যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে সুইচিং সিস্টেম। এখন সুইচিং সিস্টেমের যে ইভলিউশনটা আমরা দেখব আজকে মোস্টলি। আর এর পরের ক্লাসে অর্থাৎ কালকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল সুইচিংটা কিভাবে হয়, মানে এখনকার যে সুইচিং সেটা কিভাবে হয়। আচ্ছা, তাহলে এই সুইচিং যেটা সেটা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং এই সুইচিংটা যখন আহ, শুরু হয় তখন আস্তে আস্তে পিএসটিএন আমরা যেটা বলেছিলাম, এই পিএসটিএন মানে আমাদের যে টেলিফোন নেটওয়ার্কটা বা এক্সচেঞ্জটা সেটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। তো এখন এই সুইচিংটার কেন দরকার পড়লো, যে সুইচিংটা দরকার পড়লো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে তত বেশি আমার লাইন বা ওয়্যারের সংখ্যা বাড়বে। এখন আমি লাইন বা ওয়্যারের সংখ্যা যদি বাড়াই তাহলে আমার একটা যেটা হয় যে এটা একটা খুব কমপ্লেক্স একটা নেটওয়ার্ক হয়। এবং এই কমপ্লেক্স নেটওয়ার্কে যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মানে সাবস্ক্রাইবার ওয়ান এর সাথে সাবস্ক্রাইবার টু বা থ্রি, এই কানেকশনটা যত সাবস্ক্রাইবার বাড়বে তত এই কানেকশনটা বাড়বে, যেটা আমার ইকোনমিক্যালি ফিজিবল না এবং এটাকে ইমপ্লিমেন্টও করাটা খুব ডিফিকাল্ট। এই জন্য আলেকজান্ডার গ্রাহাম বেল উনি একটা সুইচিং এর আপনার ধারণা দেন, যেখানে আমরা সুইচিং মেশিন বা সুইচিং অফিস থাকবে, যেটা আমার এই ইন্টারকানেক্টেড টেলিফোন অর্থাৎ এক সাবস্ক্রাইবের সাথে আর সাবস্ক্রাইবার যে কানেকশন সেটাকে মেনটেন করবে। তো উনি এই ধরনের একটা ধারণা দেন। এবং আমি অ্যাজ আ ইউজার নাম্বার ওয়ান, যদি আমি ইউজার নাম্বার টু কে কল করি তাহলে আমি হচ্ছে কলিং সাবস্ক্রাইবার, আর ইউজার নাম্বার টু হচ্ছে কল্ড সাবস্ক্রাইবার। আচ্ছা, তো এইটা আমাদের মেইন কারণ যে সুইচিংটা কেন দরকার। এক নাম্বার হচ্ছে আমার কস্টটা রিডিউস করার জন্য, এবং সেকেন্ডলি আমার এই কমপ্লেক্সিটিটা যাতে কমানো যায়। এবং এই কমপ্লেক্সিটিটা কমানোর সাথে সাথে আমার ইউজার নাম্বারকে অ্যাকোমোডেট করার একটা ধারণা ছিল যে আমি যদি সুইচিং করতে পারি আমি অনেক বেশি সংখ্যক ইউজারকে অ্যাকোমোডেট করতে পারবো। তো এই ধরনের একটা ধারণা ছিল। এবং এই যে টেলিফোন সুইচিং সিস্টেম আমি আপনাকে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজার বা সাবস্ক্রাইবার কেউ একদম সবার সাথে একদম কানেক্টেড না, তারা একটা সুইচিং অফিস বা সুইচিং এক্সচেঞ্জের সাথে শুধু কানেক্টেড। এবং ওই সুইচিং এক্সচেঞ্জ আমার অন্য সাবস্ক্রাইবার বা অন্য ইউজারের সাথে কানেক্টেড। তাহলে একজন, আমি যদি S1 কোনো ইউজার ধরি, তার লিংক লাগতেছে একটাই শুধু, সেই লিঙ্কটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আর সুইচিং সিস্টেমের সাথে। এই সুইচিং সিস্টেম তাহলে যত সংখ্যক লোক, আমার শুধুমাত্র তত সংখ্যক লিংক আমার সুইচিং সিস্টেমের সাথে কানেক্টেড। আগে কি হইতো, আগে যত সংখ্যক লোক সবাই তার তার সাথে কানেক্টেড, অর্থাৎ লিঙ্কটা লাগতো বেশি। এখন যদি 100 জন হয় তাহলে 100টা লিঙ্ক শুধু সুইচিং সিস্টেমের সাথে কানেক্টেড। তখন কি হইতো, 100, 99, 98 এভাবে সবাই সবার সাথে কানেক্টেড থাকতো। তাহলে এখন এই যে সুইচিং সিস্টেম আসলো, এটার কারণে একটা নতুন কনসেপ্ট আসছে, সেই কনসেপ্টটাকে বলে সিগন্যালিং। সিগন্যালিংটা কেন লাগতো, আগে যে সুইচিংটা করতো ম্যানুয়ালি যেটা করতো সেখানে আহ, যে এক্সচেঞ্জ অফিস বা সুইচিং অফিস যেটা থাকে তাকে বলতে হইতো যে আমি এখানে কল করব, আমার সাথে এটার কানেকশন করে দাও। তাহলে যখন আমি এটা বলতাম তখন হয়তো আমার সুইচিং এক্সচেঞ্জের যিনি থাকবেন সে বলতেন যে, ঠিক আছে আপনি অপেক্ষা করেন আমি কানেক্ট করছি। তারপর সে আমাকে কানেক্ট করে দিত। তাহলে সুইচিং যখন আসতেছে আস্তে আস্তে, তখন এই কানেকশনটা বা সুইচিং এক্সচেঞ্জের যে কাজটা সেটা কাউকে না কাউকে করতে হবে। মানে আমি কল করলাম, আমার যে এক্সচেঞ্জ হচ্ছে বা সুইচিং হচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে, আমাকে এখানে বলার জন্য কোনো অপারেটর নাই। তাহলে অপারেটর যেহেতু নাই, তার ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য যে কাজটা করায় সেটাকে বলে সিগন্যালিং। সিগন্যালিংটা হচ্ছে টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য সুইচিং সিস্টেম। আমি কল করতে চাচ্ছি, এই জিনিসটা আমার সুইচিং সিস্টেম বা সুইচিং এক্সচেঞ্জ তারা কিভাবে জানবে, তারা জানবে এই সিগন্যালিং এর মাধ্যমে। তাহলে এই সুইচিং সিস্টেম
আমার এই সিগন্যালিং কাজটা করে, প্লাস সাবস্ক্রাইবার 1 এবং সাবস্ক্রাইবার 2 এর সাথে একটা কানেকশন স্টাবলিশ করে। এবং এই কাজগুলো, সুইচিং সিস্টেমের কাজগুলোকে কন্ট্রোল ফাংশন বলা হয়। তাদের এই সিগন্যালিং বা আমার লাইন স্টাবলিশমেন্ট, লাইন ব্রেকিং, হ্যাঁ, এই কাজগুলোকে আমার বলা হয় কন্ট্রোল ফাংশন। এখন এই সুইচিংটা আমার টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এই টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের এই ইম্পর্টেন্ট পার্টটা থাকার কারণে যেটা হয় যে, আগে যেটা হইতো আমার একটা এরিয়া তারা নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকতো, আস্তে আস্তে যখন সুইচিংটা ডেভেলপ হচ্ছে তখন আরো মাল্টিপল এরিয়াকে কানেক্টেড করতে পারে। আপনারা স্ক্রিনে দেখছেন যে SS1, SS2, এগুলোকে যদি আমি ডিফারেন্ট এরিয়া ধরি, SS মানে সুইচিং সিস্টেম 1, সুইচিং সিস্টেম 2, আমি যদি তাদেরকে ডিফারেন্ট এরিয়া ধরে নিই তাহলে আমরা এই সুইচিং এর মাধ্যমে তারা প্রত্যেকটা এরিয়া তাদের নিজেদের সাথে কানেক্টেড, এবং যেহেতু এরিয়া কানেক্টেড তাহলে তাদের ইউজাররাও কানেক্টেড। এবং এই যে যে লাইনগুলো বা কানেকশনের সাথে সুইচিং সিস্টেমরা কানেক্টেড থাকে তাদেরকে বলে ট্রাঙ্কস। আমরা আগে ট্রাঙ্ক কল করতাম যে ঢাকা থেকে আমি রংপুর কল করব, তাহলে হয়তো চিটাং থেকে আমি রংপুর কল করব, তাহলে চিটাং থেকে আমি ঢাকা কল করতাম, ঢাকা থেকে আমার রংপুর যেত। বা আমি চিটাং থেকে ফোন করার পরে ঢাকার কোন অফিসে বলে দিতাম যে এটা একটা ট্রাঙ্ক কল, আপনি আমাকে রংপুরে কানেক্ট করে দেন। তাহলে এই যে সুইচিং এর কাজটা, সেটা আমার ঢাকা সুইচিং সিস্টেম করতো। তাহলে এই ঢাকা সুইচিং সিস্টেমের সাথে তখন রংপুর সুইচিং সিস্টেমের কানেকশন ছিল। যে কানেকশনটা যে সিস্টেম বা ওয়্যার বা লাইনের মাধ্যমে হয় সেটাকে বলে ট্রাঙ্ক। এটার ক্ষেত্রে আবার চিটং এর সাথে আবার আমার ওই রংপুরের কোনো কানেকশন নাই। আচ্ছা, তাইলে যে লাইনগুলো সাবস্ক্রাইবার প্রেমিসেসে কানেক্টেড তাদেরকে আবার বলে সাবস্ক্রাইবার লাইন। মনে করেন আমার বাসার সাথে যেটা আমার সিস্টেমের সাথে কানেক্টেড সেটাকে বলে সাবস্ক্রাইবার লাইন, সুইচিং সিস্টেমের সাথে সাবস্ক্রাইবার লাইন। আচ্ছা, এখন এই যে সুইচিং সিস্টেম আমি যদি একটু ব্রড স্যার আকারে, সাবস্ক্রাইবার লাইন আর ট্রাঙ্কের মধ্যে ডিফারেন্স কি স্যার? ট্রাঙ্কের মধ্যে হচ্ছে আমার সুইচিং সিস্টেম গুলো কানেক্টেড। দেখেন SS1 SS4 এর সাথে কানেক্টেড, তাহলে এই ওয়্যারের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ট্রাঙ্ক। আবার এই SS4 SS2 এর সাথে কানেক্টেড, SS2 SS1 এর সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ট্রাঙ্ক। আর সাবস্ক্রাইবার লাইন হচ্ছে আমি যে কোনো একটা সিস্টেমের সাথে কানেক্টেড, সুইচিং সিস্টেমের সাথে। মনে করেন আমি SS3 এর সাথে কানেক্টেড, আমার বাসা থেকে আমি যদি কল করি সেটা SS3 হয়ে যায় যে কোনো জায়গায়, তাহলে আমার যে লাইন সেটাকে বলবো সাবস্ক্রাইবার লাইন। আর SS3 SS1 এর সাথে কানেক্টেড, যার যেভাবে কানেক্টেড সেটা হচ্ছে ট্রাঙ্ক। এখন আমি অ্যাজ এ সাবস্ক্রাইবার যদি SS3 কথা বলতে চাই SS2 এর সাথে, কিন্তু আমি কানেক্টেড হচ্ছে SS3 এর সাথে, তাহলে আমি কি করব, আমি SS3 কে বলবো আমার কানেকশনটা তুমি SS2 তে কানেক্ট করে দাও। তখন এই SS3 সুইচিং সিস্টেম SS1 হবে, SS1 হয়ে আবার SS2 এর সাথে কানেক্ট করবে। তাহলে এই যে আমার লাইনটা আমার সুইচিং সিস্টেম দিয়ে গেল, এটা হচ্ছে ট্রাঙ্ক। এখন আমি আমার SS3 জায়গায়, মানে আমার নিজের এরিয়ায়, আমি হয়তো আপনার সাথে কথা বলছি, আমি আপনার সাথে যখন কথা বলবো তখন আমার কোনো এই ধরনের ট্রাঙ্ক লাইন লাগবে না। আমি আমার নিজের সুইচিং সিস্টেম SS3 এর মাধ্যমেই আমি আপনার সাথে কথা বলতে পারি, সেটা ট্রাঙ্ক কল হবে না। ট্রাঙ্ক কল হবে যখন আমি সুইচিং সিস্টেমটা, মাল্টিপল সুইচিং সিস্টেমে আমার কলটা সুইচ করব, সেটা হচ্ছে ট্রাঙ্ক। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে সুইচিং সিস্টেমের যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে তার কিছু ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে কি আইডেন্টিটি। আমি যেখান থেকে কল করছি, আমার যে এরিয়া, আমার সুইচিং সিস্টেম আমাকে কলিং সাবস্ক্রাইবারকে আইডেন্টিফাই করতে হবে। মানে আমি কল করছি, আমার নাম্বার কত, আমি যদি একটু ব্রড ওয়েতে চিন্তা করি মোবাইল সেলুলার কমিউনিকেশন, সেখানে আমার আহ, নাম কি, আমার কোনো আইডি আছে কিনা, এই সব কিছুকে ওই সুইচিং সিস্টেম আইডেন্টিফাই করতে হয়। এবং আমি কোন টার্মিনালে যেতে চাচ্ছি সেই টার্মিনালটা আমার নেটওয়ার্কের মধ্যে আছে কিনা, টার্মিনাল বলতে আমি বলছি আমার সাথে কানেক্টেড কিনা, এইটা আইডেন্টিফাই করাটা সুইচিং সিস্টেমের কাজ। অ্যাড্রেসিং, আমার যে
সাবস্ক্রাইবার আমি যেহেতু কল করছি সেই অ্যাড্রেসটা জানা সুইচিং সিস্টেমের কাজ। আমি কোন পাথ হয়ে আসছি, কোন ট্রাঙ্ক হয়ে আসছি, নাকি সাবস্ক্রাইবার লাইন হয়ে আসছি, এই জিনিসটা জানা আমার সুইচিং সিস্টেমের কাজ। এরপর আছে ফাইন্ডিং অ্যান্ড পাথ সেট আপ। আমি যখন কল করছি তখন কোন পাথে আমার কলটা, সাপোজ সাবস্ক্রাইবার 1 থেকে সাবস্ক্রাইবার 2 তে যাবে, কোন পাথে যাবে, কোন পাথটা শর্টেস্ট ওয়ে, এই জিনিসটা আইডেন্টিফাই করা আমার সুইচিং সিস্টেমের কাজ। দেন বিজি টেস্টিং। আমি কল করলাম, কিন্তু আমি যেই সাবস্ক্রাইবার 2 কে কল করলাম সে হয়তো বিজি আছে, বা সে হয়তো অন্য কোনো ফোনে কথা বলছে, বা তার যে লাইন বা নেটওয়ার্ক সেটা ডিসকানেক্টেড, সেটা কোনো একটা কারণে আমার কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে বিজি স্ট্যাটাস বা আমার ক্লিয়ার স্ট্যাটাস, এইটা জানানো, আমাকে জানানো, এটাও সুইচিং সিস্টেমের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে সুপারভিশন। সুপারভিশনটা কি? আমি যখন সাবস্ক্রাইবার 2 এর সাথে আমার কানেকশনটা স্ট্যাবলিশ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমি কথা বলছি ততক্ষণ পর্যন্ত আমার এই লাইনটা বা কানেকশনটা মনিটর করা আমার সুইচিং সিস্টেমের কাজ। যে আমার এই লাইনে এখন আমি অ্যাজ এ সাবস্ক্রাইবার 1 সাবস্ক্রাইবার 2 কে কল করলাম, ইন দ্য মেইন টাইম সাবস্ক্রাইবার 3 যদি আমাকে কল করে, তাহলে স্ট্যাটাসটা কি হবে, আমার স্ট্যাটাস কি হবে, বা সাবস্ক্রাইবার 3 আমাকে পাবে কিনা, বা পেলেও কখন পাবে, এই সব কিছু মনিটর বা সুপারভাইজ করা আমার সুইচিং সিস্টেমের কাজ আছে। এরপর হচ্ছে ক্লিয়ার ডাউন। ক্লিয়ার ডাউন যেটা বোঝাচ্ছে যে আমি এখান থেকে কল করলাম সাবস্ক্রাইবার 1, সেটা আমার সুইচিং সিস্টেমের মাধ্যমে সাবস্ক্রাইবার 2 এর কাছে গেল। তাহলে সাবস্ক্রাইবার 1 অর্থাৎ আমার থেকে সুইচিং সিস্টেম একটা কানেকশন হইলো, আবার সুইচিং সিস্টেম থেকে আমার সাবস্ক্রাইবার 2 তার সাথে একটা কানেকশন হলো। এখন যখন কথা বলা শুরু হয় বা কথা বলা আমরা যখন শেষ করে রেখে দেই, তখন কে আগে রাখছে, আমি রেখে দিলাম, নাকি সাবস্ক্রাইবার 2 রেখে দিল, নাকি সাবস্ক্রাইবার 1 2 একসাথে রাখলো, এই জিনিসগুলা আমার সুইচিং সিস্টেম মনিটর করে এবং এই জিনিসগুলোকে ক্লিয়ারিং বলে। আমি যদি রেখে দেই তাহলে হয়তো আমার লাইনটা ক্লিয়ার, তাহলে ওই সময় যদি আমাকে অন্য কোনো সাবস্ক্রাইবার ফোন করে তাহলে আমাকে ডিরেক্টলি কানেক্ট করতে পারবে। কিন্তু ইন দ্য মিন টাইম আমার সাবস্ক্রাইবার 2 কিন্তু রাখে নাই, ওই টাইমে যদি সাবস্ক্রাইবার 2 কে কেউ ফোন করে কেউ কিন্তু পাবে না, এবং ভাইসি ভার্সা। তাহলে কে ফোনটা রাখলো, কার পাথটা ক্লিয়ার, এই জিনিসটাকে সুইচিং সিস্টেম বা সুইচিং অফিস যেটাই বলি সেটা ইয়ে করে। এবং ফাইনালি যেটা বিলিং, যে আমি কতটুকু কথা বললাম, কয়টা আহ, কয়টা ফোনে আমি, কয়টা লাইনে আমি কানেক্ট করলাম, সবকিছুর একটা কিউমুলেটিভ নাম্বার সে এট দ্য এন্ড অফ দ্য মান্থ সে জেনারেট করে এবং ইনফরমেশনটা আমার সাবস্ক্রাইবারকে পাঠায়। তাহলে এই কাজগুলো হচ্ছে মেইনলি সুইচিং সিস্টেম করে থাকে। এখন এই সুইচিং সিস্টেমকে আমরা একটু ক্লাসিফাই করব। সুইচিং সিস্টেম মেজরলি হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়ালের কোনো ইয়ে নেই, কারণ ম্যানুয়ালটা আজ থেকে 150 বছর আগে শেষ হয়ে গেছে। তো ম্যানুয়ালেরটা কোনো আমাদের, হয়তো আমরা একটু করে দেখবো কিন্তু আমাদের এত ডিপে যাওয়ার দরকার নেই। অটোমেটিকটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক। ইলেকট্রোমেকানিক্যালটা আমরা সবাই ইউজ করেছি, আমরা এটা দেখলেই বুঝতে পারবো। আর ইলেকট্রনিকটাও আমরা ইউজ করেছি, সেটা আমাদের আম, বেশি বেশি দিন হয়নি, হয়তো 30 40 বছর আগে আমরা এটা ইউজ করেছি। এবং এই ইলেকট্রনিকটারই মেইনলি আমার আপগ্রেডেশন হচ্ছে, যেটা আমাদের আম, আমরা এখন ইউজ করি, যেটা স্পেস সুইচিং বা টাইম সুইচিং। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখন ইউজ করি, যেটা স্পেশালি আমাদের মোবাইল কমিউনিকেশন বা আপনার ওয়্যার কমিউনিকেশনটা আছে, মোবাইল কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, যেটা আরো অ্যাডভান্স, এই জায়গায় আমার এই ইলেকট্রনিক সুইচিংটা আসছে। সার্কিট সুইচিং আমরা নাম জানি, প্যাকেট সুইচিং আমরা নাম জানি, এখন যেটা সেটা হচ্ছে অপটিক্যাল সুইচিং। আমরা অপটিক্স দিয়ে, আলো দিয়ে আমরা এই সুইচিংটা করি। তো এটা আমরা আস্তে আস্তে পড়বো। আমরা আজকে যার একটু ওভারভিউ দেখবো যে এই সুইচিং সিস্টেমটা কি। ম্যানুয়াল সুইচিং আমরা সবাই দেখেছি, এবং দেখেছি মানে ছবি দেখেছি, মুভিতে দেখেছি, আমাদের বাস্তবে দেখার ইয়ে হয়নি।
এই ম্যানুয়াল সুইচিং এ একজন অপারেটর থাকতো, তাকে আমরা ফোন করতাম যে আমি এই লাইনে কানেক্ট করে আছি, অপারেটর প্লাগ থেকে ইনসার্ট সুইচিং, এখানে আমার বিশাল একটা সিস্টেম থাকতো, জাস্ট প্লাগ করতো, বিভিন্ন কর্ডে বিভিন্ন টার্মিনাল প্লাগ করতো এবং কানেকশন করতো। এরপর আমরা যে ইয়েটা পাই, সেটা হচ্ছে আমাদের অটোমেটিক সুইচিং। এবং এই অটোমেটিক সুইচিং এ আমরা যেটা ইউজ করেছি, সবার বাসায় ছিল এবং সবাই এটা ইউজ করেছি, এটা হচ্ছে স্ট্রোগার স্টেপ বাই স্টেপ সুইচিং সিস্টেম, যেটা আমাদের টেলিফোন ছিল, আগের যেটা টেলিফোন ছিল। এবং এই টেলিফোনটার যিনি মেকানিজমটা ডেভেলপ করেন তার নাম হচ্ছে স্ট্রোজার। এই স্ট্রোজার এই মেকানিজমটাতে সবচেয়ে যেই অ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের অপারেটর লাগে না। এবং অপারেটর যেহেতু লাগে না, এটা অটোমেটিক্যালি সুইচিংটা হয়। এবং যেটা হয় যে আমরা যখন ম্যানুয়াল সুইচিংটা করব, এই ম্যানুয়াল সুইচিং এ আমাদের প্রাইভেসির একটা সমস্যা থাকে। এমনও হতে পারে যে আমাদের যে কমিউনিকেশনটা সেটা আমরা আরেকটা প্লাগ দিয়ে বা আরেকটা জ্যাক দিয়ে আমাদের অপারেটরটা শুনতে পাবে। অথবা যেটা প্রবলেম হয় যে আমি হয়তো ইন্ডিয়ায় কমিউনিকেট করতে চাচ্ছি, ইন্ডিয়ার কোনো এক্সচেঞ্জে আমি ফোন করলাম অপারেটরকে, কিন্তু আমি হিন্দি জানি না, তাহলে এটা একটা বড় ব্যারিয়ার। আমি তাকে হয়তো বোঝাতে পারবো না যে আমি আমার ইন্ডিয়ার এই ফ্রেন্ডের সাথে, এই লোকালিটির ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে চাচ্ছি। তো এটা কোনোভাবে সম্ভব হয় না। আরেকটা যেটা প্রবলেম হইতো, যে আমি ফোন করলাম ম্যানুয়ালি, কিন্তু অপারেটর নাই, ওই সময় অপারেটর অ্যাবসেন্ট, বা অপারেটর থাকলেও অপারেটরটা স্কিল না, সে অনেক হয়তো সময় নিচ্ছে, তাহলে এই স্ট্রোজারের এই ধরনের কোনো অসুবিধা নেই, সেখানে অপারেটর ডিপেন্ডেন্ট না। ফাইনালি, যে এই টাইপের যে সুইচিং সিস্টেম, সেখানে আমার, যেহেতু আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমি যদি সে অনুযায়ী অপারেটর না বাড়াই, তাহলে কি হবে, আমার একজন অপারেটর বা দুইজন অপারেটর উপর লোডটা অনেক বেশি থাকবে, সে ওইভাবে কাজ করতে পারবে না। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, যেহেতু কোনো অপারেটর নাই, আমার এটা লোডটা বিয়ার করবে, মেকানিজমের উপর কাজ করে, সেটাকে বলে পালস ডায়ালিং আর মাল্টি ফ্রিকোয়েন্সি ডায়ালিং। সবাই হয়তো দেখেছেন, হয়তো কারো কারো বাসায় এখনো আছে এই এই ধরনের অ্যান্টিক পিস, যে এখানে 0 থেকে 9 পর্যন্ত একটা ডায়ালার থাকে। হ্যাঁ, আমরা একদম জিরো ঘুরায় একদম লাস্ট পর্যন্ত আনি, ফিঙ্গার স্টপ যেটা আছে সেখান পর্যন্ত আনি, তারপর আবার ছেড়ে দিই, আবার আরেকটা ডায়াল করি, আবার ছেড়ে দিই। তাহলে এখানে যখন আমি ডায়াল করছি, প্রত্যেকটা বাটনের জন্য আমার ডিফারেন্ট টাইপের ডায়াল টোন ওরা জেনারেট করছে। আমি জিরোকে যখন টেনে এনে ফিঙ্গার স্টপে দিচ্ছি, তাহলে হয়তো যে সময় লাগছে, আমি ওয়ানকে টেনে এনে ফিঙ্গার স্টপে আনতে অত সময় লাগছে না। তাহলে এই 0 এবং 1, এই দুইটার মধ্যে টাইমিং এর মধ্যে একটা ডিফারেন্স থাকে। তাহলে আমি যখন জিরো করছি, ডায়াল করছি, 0-র পরে 1 ডায়াল করছি, 1-এর পরে 2 ডায়াল করছি, এই যে সবগুলোর মধ্যে যে একটা টাইমিং সুইচিংটা ডিফারেন্টলি হচ্ছে। এবং আপনারা হয়তো দেখবেন যে আমাদের যে মোবাইল নাম্বার বা আগে টেলিফোন নাম্বার গুলো ছিল, সাপোজ 02-904, এখানে 02 হচ্ছে আমার কান এরিয়া কোড বা আমার এই ঢাকার কোড, 90 দেখবেন যে আমার কোন একটা এরিয়ার কোড, তারপরে 423 মনে করেন একটা আপনার লোকাল একটা এরিয়ার কোড, তারপরে হয়তো 24 সেটা হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার। তো যখনই আপনি 02 দিয়ে দিবেন, তার মানে এটা অলরেডি সুইচিং হয়ে গেছে। যখন আপনি 403 দিবেন, সে আবার সুইচিং হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে সুইচিংটা হচ্ছে এখানে, এই সুইচিংটা কমপ্লিটলি আমার এই মেকানিজমে হয়ে যায়, যেটা হচ্ছে পালস ডায়ালিং মেকানিজম। আপনারা বাটন ফোন ইউজ করেছেন, বাটন ফোনটা যে বাটন গুলো আছে, সেই বাটন গুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নির্দিষ্ট টোন
বাটন ফোনে ইউজ করি। আচ্ছা, আমার সরি, আমার ইয়েটা চলে গেছে। আমার আজকে এখানে সারাদিন নেটের অবস্থা খুব খারাপ। আপনারা কেউ বসুন্ধরা থাকেন আপনাদের মধ্যে? আপনাদের ওদিকের কি অবস্থা? কালকে ঝড় টড় হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, না আমার এদিকেও কালকে প্রচন্ড ঝড় হইলো। আমার মনে হয় সকাল থেকেই নেটের কানেকশন খুব ডিস্টার্ব করছে। এই এখন আবার চলে গেল। ওকে, হোয়াট এভার, আমাদের আজকে আর বেশি ইয়ে নেই, আমরা শেষ করি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের এখন কোনো অপারেটর প্রয়োজন নাই। অপারেটর যেহেতু প্রয়োজন নাই, তাহলে অ্যাজ আ সাবস্ক্রাইবার আমি কিভাবে বুঝবো যে আমার কোন কন্ডিশনটা আছে? তাহলে এটার জন্য একটা নতুন সিস্টেম চালু করা হয়, সেটাকে বলে সিগন্যালিং টোনস। হ্যাঁ, তো আমরা যখন ফোন করি তখন একটা ডায়াল টোন পাই। তখন আমরা ফোন করার পরে এক্সচেঞ্জে যায়, আমাদের রিকোয়েস্টটা যায়, এবং এক্সচেঞ্জ বুঝতে পারে যে আমি কারোর সাথে কথা বলতে চাচ্ছি। এক্সচেঞ্জ বলতে আমি এখানে সুইচিং সিস্টেম বুঝাচ্ছি। তো সুইচিং সিস্টেম বুঝতে পারে আমি কারোর সাথে কথা বলতে চাই, তখন সে আমাকে একটা ডায়াল টোন দেয়। এবং এই ডায়াল টোনটা মোটামুটি 33 হার্জ, 50 হার্জ বা 400 হার্জের একটা কন্টিনিউয়াস সিগন্যাল। হ্যাঁ, এই ডায়াল টোনটা দেয়। তাহলে ডায়াল টোনটা শুনে আমি বুঝতে পারি যে আমার কানেকশনটা স্ট্যাবলিশ হয়েছে, আমি কথা বলতে পারবো। আচ্ছা, এখন যখন আমি নাম্বারটা ইয়ে করি, যে আমার যার সাথে কথা বলতে চাই তার সাথে যখন আমি নাম্বারটা প্রেস করি, তখন একটা টোন হয় যেটাকে বলে রিংটোন। দেখবেন যে ডায়াল টোন আর রিংটোনটা সেম না। আপনারা যদি ইউজ করে থাকেন, ডায়াল টোনটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল টিট করে বাজতে থাকে, আর রিংটোন একটা আস্তে আস্তে একটা সময় পর পর বাজে, যেটা প্রায় 400 হার্জের একটা টোন। একটা সময় পর পর যেহেতু আমরা শুনি, এর মধ্যে একটা টাইম গ্যাপ আছে, যেটা হচ্ছে প্রায় 0.2 সেকেন্ড। 0.2 সেকেন্ড পর পর আমার এই রিং টোনটা ইন জেনারেল বাজতে থাকে। তাহলে যখন আমার অপর প্রান্তের সাবস্ক্রাইবার যখন ফোনটা পিক আপ করবে, তখন আমাদের কানেকশনটা স্ট্যাবলিশ হয়ে যাবে। যদি কোনো কারণে আমার সাবস্ক্রাইবার যাকে আমি কল করছি সে ফোন ধরছে না, বা তার ফোন ডিসকানেক্টেড, বা সে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে, তখন আমার আরেকটা টোনের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে বিজি টোন। এই বিজি টোনটাও আমার ডায়াল টোন বা রিং টোন, এই দুইটার দুইটার মতো না। তাহলে এই মেকানিজমটা আমার অপারেটরকে রিপ্লেস করে দিয়েছে, যে আমার এখন কোনো ধরনের অপারেটর লাগবে না। তো এই হচ্ছে আমার মোটামুটি অ্যানালগ আমার সুইচিং সিস্টেম। আমরা আর অ্যানালগের ক্ষেত্রে আর বেশি পড়বো না, এরপর আমরা ডিজিটালে চলে যাব। এখন এই অ্যানালগ সিস্টেমের সবচেয়ে বড় সমস্যাটা কি? দেখা যায় আমি অ্যানালগ সিস্টেমে যতই আমি সাবস্ক্রাইবার বাড়াই, আমি একটা লিমিট পর্যন্ত বাড়াতে পারবো, এবং এই লিমিট পর্যন্ত বাড়ানোর পরে সাবস্ক্রাইবার আর বাড়বে না ঠিকই, এই সুইচিং সিস্টেমটাও কলাপস করবে, এবং সুইচিং সিস্টেমটাও আমি আর ইনক্রিজ করতে পারবো না। সেকেন্ডলি,
এই অ্যানালগ সিগন্যাল যেটাতে আমার অ্যানালগ সুইচিং সিস্টেম, যেখানে আমার সাবস্ক্রাইবার যদি বাড়াই, অ্যানালগ সুইচিং সিস্টেমটা উইল বি স্লোয়ার। স্লোয়ার কেন হবে? মাল্টিপল ওয়েতে তাকে এই লোড বলতে বোঝাচ্ছি যে আমার যত বেশি সাবস্ক্রাইবার তত লোড, মাল্টিপল ওয়েতে তাকে ডিস্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে ঢাকায় কথা বলতে চাই, ঢাকায় মনে করেন 5,000 লোডের বা 5,000 সাবস্ক্রাইবারের একটা সিস্টেম আছে। এখন আমি যদি বলি যে তোমাকে 10,000 সাবস্ক্রাইবার লোড নিতে হবে, তখন সে হয়তো তার রিসোর্স হয়তো রংপুরের জন্য 2,000 দিয়ে দিবে, বা চিটং এর জন্য 1,000 দিয়ে দিবে, সিলেটের জন্য 1,000 দিয়ে দিবে। তার যে রিসোর্স সেটাকে সে ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে, কারণ তার সুইচিং ক্যাপাসিটি আমরা আর বাড়াতে পারছি না। যখন ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে, তখন কি হচ্ছে, অনেক মানুষ কিউতে থেকে যাচ্ছে। অর্থাৎ 500 জনকে সে হয়তো অ্যাকোমোডেট করলো, কিন্তু 501 নম্বর জন সে কিউতে থেকে গেল। সে তার ডিজায়ার্ড যে সাবস্ক্রাইবার সাথে কমিউনিকেট সে স্টাবলিশ করতে পারবে না। তাহলে আমার এইটা হচ্ছে আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে কিউটা অনেক লম্বা করে। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে যে টেকনোলজি খুব দ্রুত আপডেট হওয়ার কারণে দেখা যাচ্ছে এই সুইচিংটা সব ক্ষেত্রে, আমার যদি স্যাটেলাইট কমিউনিকেশন বলি বা আমার মাইক্রোওয়েভ কমিউনিকেশন বলি, আমার যত অ্যাপারেটাস আছে, যত ডিভাইস আছে, সেই সব ডিভাইস গুলা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে সলিড স্টেট ডিভাইসের খুব অ্যাডভান্সমেন্টের কারণে কি হচ্ছিল, আমার এই সুইচিংটা, ইলেকট্রিক্যাল সুইচিংটা আমার চেঞ্জ হয়ে সেটা আস্তে আস্তে অপটিক্স প্যাকেট বা অপটিক্স এর দিকে যাচ্ছে। শুধুই টেলিকমিউনিকেশন না, অন্যান্য সেক্টর। এটার সাথে একই সাথে চলার জন্য তখন কি করা হইলো, তখন আমার এই অ্যানালগ সিস্টেম যেগুলো, ইলেকট্রিক সিস্টেম, অ্যানালগ সিস্টেম তো বাদ ছিল, ইলেকট্রিক সিস্টেমটাও আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে আমার এই স্পেস সুইচিং, টাইম সুইচিং বা তার যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমার আস্তে আস্তে আসছে। এবং এটাতে হইলে কি হইতো, এটাতে যেটা হচ্ছে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবারকে আমরা ইনক্লুড করতে পারছি, ডিলেটা কমে যাচ্ছে, এবং যে কিউটা ছিল, কিউটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার রিজনস টু শিফট ফ্রম অ্যানালগ অর ইলেকট্রিক সুইচিং টু ডিজিটাল সুইচিং। আচ্ছা, তো আমরা আজকে এখানেই শেষ করব। আমরা ডিজিটাল সুইচিংটা আমরা হোপফুলি কালকে থেকে পড়বো। এটা যেহেতু একটা আপনাদের ওভারভিউ ছিল, তো আমরা ডিজিটাল সুইচিংটা কালকে থেকে আমরা হোপফুলি স্টার্ট করব। এবং আপনাদের সিআর কি আছেন এখানে? জি স্যার, আছি স্যার। ও, তাওহিদ সিআর। সিআর, আপনাদের সিটি ডেট দিয়েছে জি স্যার। কয় তারিখ? স্যার একটু দেখে জানাইতেছি স্যার। আচ্ছা, আমাকে একটু জানান। আমরা সিটিতে এই সুইচিং পার্টটা কভার করব, যদি সিটি, আমার মনে হয় 5th বা 6th উইকে, একটু দেখেন। আমরা চেষ্টা করব এই সুইচিং পার্টটা কভার করতে। এবং এরপরে আমরা ট্রান্সমিশন লাইন, আমরা যদি একটু দেরি হয় সিটি, আমরা ট্রান্সমিশন লাইনটা কভার করব। তবে এই সুইচিং পার্টটা পড়বো আমরা কালকে। আমাদের